ভালো-মন্দ খেতে চাইলে এখন আর রেস্টুরেন্টে যেতে হয় না। আমার মাই সেরা। সেজন্য সুন্দর করে আজকে ননভেজ থালিটা রেডি করে দিলেন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের এত ভালোবাসায় আমি নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাই। চলুন আজকে নতুন একটা ভিডিওর সাথে পরিচিত করিয়ে দিই। আমি মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করা হবে, সেজন্য হাতে ভাঙা মুগ ডাল এবং মাছের মাথা সুন্দর করে সিদ্ধ দেওয়ার পর হলুদ, লবণ, মরিচ দিয়ে সম্বাস দেওয়ার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ এবং একটু জিরে দিয়ে তারপর আগে থেকে সিদ্ধ হয়ে যাওয়া ডাল এবং মাছের মাথাটা দিয়ে দেওয়া হলো। খুবই চমৎকার খেতে হয়েছিল আর খুবই ভালো হয়েছিল। এবার আমি দেখাবো একদম যমুনা নদীর জল দিয়ে, এক পুকুর জল দিয়ে কীভাবে খাসির মাংস রান্না করতে হয়। তো মোটামুটি সব ধরনের মশলা দিয়ে তারপর খাসির মাংসটা দিয়ে ভালো করে কষানো হবে। কষাতে কষাতে যখন তেলটা বেরিয়ে আসবে, কোনো প্রেসার কুকার ছাড়া আজকে কিভাবে এক কড়াই জল দিয়ে কিভাবে খাসির মাংস রান্না করতে হয় তা আজকে দেখে নিন। দেখুন কি সুন্দর তেলটা উপরে ভেসে উঠেছে। এখন কিন্তু জলটা দিয়ে দেওয়ার সময় হয়েছে আর আজকে এক কড়াই গরম জল দিয়ে দেওয়া হবে। তো আমি সবসময় আপনারা জানেন প্রেসার কুকারে রান্না করি, কিন্তু আজকে আমি খাসির মাংস একদম কড়াইয়ের মধ্যে রান্না করব। দেখুন এক কড়াই জল দিয়ে দিয়েছি। জলগুলো টকবক করে ফুটছিল আর খুব সুন্দর করে মাংসটা সিদ্ধ হচ্ছিল। তো জলটা যখন নিজে থেকেই একটু শুকিয়ে আসলো ফুটতে তখন দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এবং ফাইনালি দেখতে কতটা সুন্দর হয়েছে। তেলটা ভেসে এসেছে, মাংসটাও কিন্তু সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই রান্নাটা মা এবং আমি মিলেই করলাম। এবার ভাবলাম গাছের কাঁঠালের বীজগুলো এত মিষ্টি, একটা তরকারি রান্না করে নেই মাছ দিয়ে। তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে একটু কাঁঠাল বীজ আগেই সিদ্ধ দিয়ে নিলাম। তারপর ফোড়নে একটু জিরে পেঁয়াজ দিয়ে ভালো করে যখন পেঁয়াজ ভাজা হলো তখন এর মধ্যে হলুদ জিরে ভালো করে দিয়ে একটু শুকনো মরিচও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা যখন হয়ে আসলো তখন আমি দিয়ে দিলাম সবজিগুলো। এই যে এখানে পটল টমেটো কত কিছু ইউজ করেছি আর আগে থেকে সিদ্ধ দিয়ে রেখেছিলাম কাঁঠাল বিচুগুলো, সেই জন্য আর খুব একটা সময় লাগেনি। তারপর জল দিয়ে দিলাম পরিমাণ মতো। কি সুন্দর তরকারি হয়ে এসেছে। মাছ দিয়ে এবার গরম জল দিয়ে ঢেলে দিব, টকবক করে ফুটে এটাও হয়ে যাবে এবং দেখুন ফাইনালি এটাও হয়ে গিয়েছে। তো মোটামুটি বাবার বাড়ি আসার পরে চেষ্টা করি মাকে একটু সাহায্য করার, কিন্তু সবসময় ওরকম হয়ে ওঠে না। তারপর দেখুন এটা হয়েছে। এর মধ্যে জামাই এসেছেন বাড়িতে, একটু দুই একটা আইটেম তো বেশি করতেই হবে। এবার লাউ পাতা শাক দিয়ে মটরের একটা মজাদার শাক রান্নার আইটেম দেখাবো। প্রথমে তেল দিয়ে পেঁয়াজ রসুন আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে। তো এটা আমি রান্না করেছি আর মা আগে থেকে মটরগুলো সিদ্ধ করে রেখেছিলেন। তো মটরটা দিয়ে আমি একটু বাটা জিরে কুসুম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে যখন এটাকে নাড়ছিলাম কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তারপরে যখন এটা হয়ে গেল, আগে থেকেই শাকটা কেটে মা একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলেন। তারপর এই মাখানো শাকটা মানে লবণ থেকে মাখিয়ে রাখলে লাউ পাতা থেকে জল বের হয়, জলটা চিপে আমি শাকটা দিয়ে দিলাম। কি যে সুন্দর গন্ধ বের হচ্ছিল আর কি অসাধারণ কালার, বাবা সবগুলো দেখেই খেতে মন চাচ্ছে। এখন আমার মায়ের স্পেশাল পোলাও দেখাবো। তো আমার মা যখন পোলাও রান্না করেন কোনো মাপযোগ করে জল দেন না, নিজের চোখের মাপে জল দেন, একটু গাজর দেন আর মোটামুটি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে সুন্দর করে ফ্লেভারফুল একটা কালারফুল পোলাও হয় এবং খুবই ঝরঝরা এবং খুবই সুন্দর হয়। দেখুন কালারটা, কোনো ফুড কালার ইউজ করেন না, কোনো রকম এক্সট্রা কোনো মশলা ইউজ করে না, কিন্তু এত সুন্দর হয় আর এত চমৎকার হয়। দেখুন কতটা ঝরঝরা হয়েছে, একদম প্রতিটা চাল সুন্দর করে ফুটে এবং একটার সাথে আরেকটা মানে লেগে থাকে না। যেরকম রান্না করলে অনেক সময় নরম হয়ে যায়, মা একদম পারফেক্টভাবে রান্না করেন। এরপরে রান্নাবান্নার পর্ব শেষ করে মায়ের হাতের এই ননভেজ থালিটা একদম রেডি। দেখুন কতটা সুন্দর এবং কতটা কালারফুল, দেখেই যে কেউ মনে করবে এটা হয়তো কোনো রেস্টুরেন্টের খাবার বা হচ্ছে 2-3 দিনের আমি রেসিপি একসাথে করে দিয়েছি। অবশ্যই না, এটা কিন্তু একদিনই সব রান্না হয়েছে বুঝুন। আর হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে শেষ পাতে খাওয়ার জন্য একটু মিষ্টির ব্যবস্থা ছিল আর এই যে চিকেন রান্না করেছিলেন আমার মেয়ের জন্য। এত আইটেম দেখি কি আর এমনি বসে থাকতে ভালো লাগে, তাড়াতাড়ি করে খেতে বসলাম এবং তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। তারপর মায়ের হাতের পাতা একটু দই খেয়ে নিলাম। দইটা যে কি মজা হয়েছিল, মা নিজের হাতে পাতেন। তো যেহেতু জামাই বাড়ি এসেছেন, জামাই আসার সময় এই মিষ্টিগুলো নিয়ে এসেছেন, তো এই মিষ্টিও খেয়ে নিলাম। যেহেতু মিষ্টি না খেলে আবার হয় না, খাবারের পরে একটু মিষ্টি খেলে ভালো লাগে। তো যেহেতু বাড়ির জামাই আবার ভাত টাত খান না, সেজন্য জামাইয়ের জন্য আলাদা থালি আর কি, যেখানে কোনো কার্বোহাইড্রেট নেই, অন্য সব কিছুই আছে। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু ভালোবাসা দিতে ভুলবেন না। আপনাদের সুন্দর কমেন্ট এবং সুন্দর ভালোবাসা দেখলে আমি আরও বেশি উৎসাহ পাই ভিডিও করতে। তো অবশ্যই কিন্তু পাশে থাকবেন আর আপনারা পাশে থাকলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই আর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে চাই। তো ভালো থাকুন বন্ধুরা, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা পাশে না থাকলে আমিও কিন্তু এই ছোট্ট চ্যানেলটা নিয়ে আগাতে পারবো না। তো বন্ধুরা ভালো থাকুন সবাই, নমস্কার।